এরকম খোলামেলা আসা একজন কন্টেন্ট ক্রিয়েটর ওপার বাংলা থেকে আসলো, যার সংস্কৃতির সাথে আমার সংস্কৃতি মিলে নাই। আমি এই কারণে প্রপারলিভাবে লজ্জিত। সরি, প্রথমত বলবো ছবিটা কিন্তু তোলা হয়েছে দুষ্টামির ছলে। আর স্যান্ডি শাহ প্রত্যেকটা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হয়েছে, সে কিন্তু একজনের কিস করছে, কাউকে গালে কাউকে ঘাড়ে। ও কিন্তু মজার ছলে এইসব করে। তো মজার ছলে ঠিক আমার ছবিটাও তোলা হয়ে গেছে, যার কারণে আর কি ইয়ে হয়েছে। বাট বাংলাদেশের মানুষ যারা আছে তারা কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারে না, কারণ আমি যে টাইপের ভিডিওগুলো বানাই, আর কি মানবতার ভিডিওগুলো, হেল্পিং ইসলামিক, তো মানুষ এগুলো মেনে নিতে পারে না, যার কারণে বেশি ফ্লোরটা হয়ে গেছে। আর স্যান্ডির সাথে আমার সাথে যে সম্পর্কটা, ওটা হচ্ছে একজন ফ্রেন্ড বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওভার বাংলার কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যেরকম একটা নর্মালি সম্পর্ক ওইরকম। বাট ওই যে বলেন না যে বিয়ে হয়ে গেছে, প্রেমিকা, ওরকম মোটেও মানে ওরকম কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই। এটা সবাই বুঝতে পারছেন যে জুস মানেটা কেমন। তো ওইটা আর কি, ওটা ড্রিঙ্কস ছিল। আমি মদি হচ্ছে তখন এটা খাওয়ার পর আর কি এই আর কি নিজেকেও আর কি বেশি ইয়ে করতে পারি না কোনটা ভালো কোনটা ঠিক। কিন্তু এই জিনিসটা আমার মোটেও ঠিক হয় নাই যে একটা মানুষের সাথে এতটা মিশা আর হচ্ছে এত ইয়া করা বা বেশি খোলাসাভাবে ইয়ে করাটা আমার মোটেও ঠিক হয় নাই, যার কারণে হচ্ছে আমি নিজেও লজ্জিত এই জিনিসটার জন্য। আর এই ছবিটা তোলা হয়েছিল, ডিলেটও করা হয়ে গেছিল। কিভাবে যে ভাইরাল হলো আমি নিজেও জানি না, যে আমি দেখার পর বলছি এই ছবিটা তোলা কিন্তু একদমই ঠিক হয়নি, যে এটা কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে। তারপর বলছি কি ছবি ডিলেট তার ফোন দিয়ে বা কার ফোন দিয়ে কোথা থেকে ভাইরাল হলো সেটা আমি নিজেও জানি না। ছেলেটা সম্পূর্ণ দোষ বেটি বান্ধায়ের ডিনার করা হয়েছে। এর আগের ভিডিও বলেছি বেটি বান্ধায়েরকে ডিনার করা হয়েছে। জুস বলতে ওটা ছিল ডিনার মজা। ভিডিওটা সবার কাছে বেশি বেশি শেয়ার করো।